আমরা গিয়েছিলাম দীঘায় জগন্নাথ দেবের দর্শনে। আর চলো তোমাদেরও আজ দর্শন করাই রাত্রিবেলার দীঘার জগন্নাথ ধামের অপরূপ সৌন্দর্য। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো জগন্নাথ ধাম যাওয়ার পথটা কি ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এই পথেই চোখ ধাঁধানো আলোকসজ্জার মধ্য দিয়ে এগিয়ে চলছিল আমাদের যান। চৈতন্যদ্বার পেরিয়ে আলোয় ভাসতে ভাসতে অবশেষে পৌঁছে গেলাম জগন্নাথ ধামে। আমরা সকালবেলায় এসে মন্দির দর্শন করে গিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় জগন্নাথ ধামকে যেন নবরূপে সজ্জিত দেখলাম। তোমাদেরও আমি সাজেস্ট করব, দীঘায় জগন্নাথ ধামের দর্শনে গেলে অবশ্যই সূর্যাস্তের পর একবার দর্শন করো। প্রবেশপথে সুন্দর সুন্দর ফুলের শাড়ি, থরে থরে সাজানো ফুলের টব। এই হলো মন্দিরের প্রথম প্রবেশদ্বার। ভেতরের কারুকার্য আর আলোগুলো দেখো কতটা সুন্দর। ওই যে দেখা যাচ্ছে দ্বিতীয় প্রবেশদ্বার। এখানেও কাজগুলো দেখো খুব সুন্দর। নানা রকম কারুকার্য দেখতে দেখতে এগিয়ে চললাম সিঁড়ি দিয়ে। এরপর এগিয়ে চললাম মূল মন্দিরের উদ্দেশ্যে। বড় বড় থাম দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই কক্ষটি। প্রতিটি থামে সুন্দর নকশা করা রয়েছে। এই কক্ষে গর্ভগৃহে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান। এটি হলো মন্দিরের শেষ প্রান্ত। সম্পূর্ণ মন্দিরের ভিউটা দেখো কতটা সুন্দর। মন্দিরের গায়ের কাজগুলো সত্যি অবাক করার মতো। আর এই দেখো দুদিকে আছে জলাশয়। এত সুন্দর একটা পরিবেশে মনে প্রশান্তি আসে। জয় জগন্নাথ।